আসসালামুআলাইকুম টেক সলিউশন বিডির পক্ষ থেকে আমি শাওন আন্তরিক শুভেচ্ছা। টেক সলিউশন বিডি সবসময় আপনাদের জন্য সবথেকে হেল্পফুল ভিডিওগুলোই তৈরি করে, তারই ধারাবাহিকতা আজকে তৈরি করবে সোনালী ব্যাংক স্কলারশিপে কীভাবে আপনি পুরোপুরি অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্লাইয়ের সব পুরোপুরি বিস্তারিত। তো চলুন শুরু করা যাক। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই কোনো বিষয় স্কিপ করার বিন্দুমাত্র চেষ্টা করবেন না, সব কিছু মনোযোগ সহকারে দেখবেন, কারণ বিন্দুমাত্র স্কিপ করলে আপনারই লস হবে, কোনো বিষয় আপনি বুঝতে পারবেন না। তো আমি আগে প্রথমে সার্কুলারটি আপনাদের দেখাই, এর পরবর্তীতে আমরা বাকি কাজে চলে যাব। তো এই হলো সেই সার্কুলার। এই সার্কুলার মূলত কাদের জন্য আগে সেই বিষয়ে একটু ক্লিয়ার করে নিই, তারপরে আমরা অ্যাপ্লাইয়ের দিকে যাব। তো প্রথমত এটা হচ্ছে যারা 2018 বা 19 সালে এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হয়ে এইচএসসি বা সমান পর্যায়ে অধ্যয়নরত। এর মানে হচ্ছে যারা আপনার 18-19 সালে মেট্রিক পাস মানে এসএসসি পাস করেছেন, বর্তমানে ইন্টারে পড়তেছেন, তারা অ্যাপ্লাই করতে পারবে। আর আরেকটা হলো যারা 2018-19 সালে এইচএসসি পাস করেছে মানে ইন্টার পাস করেছে, বর্তমানে স্নাতক পড়তেছে, তারাও অ্যাপ্লাই করতে পারবে। তো অ্যাপ্লাই করার ক্ষেত্রে কিছু রিকোয়ারমেন্ট রয়েছে, সেই রিকোয়ারমেন্টগুলো হলো এসএসসি যারা অ্যাপ্লাই করতেছে তাদের ক্ষেত্রে এসএসসি এর সমান পরীক্ষায় জিপিএ থাকতে হবে 5.00। তা বুঝতে পারতেছেন। আর প্রতিবন্ধীদের জন্য একটু স্কিপ করা আছে 3.50। কিন্তু স্নাতকের ক্ষেত্রে হচ্ছে যারা স্নাতকে তাদের জন্য সেম পয়েন্ট 5.00 পেতে হবে, প্রতিবন্ধীদের জন্য 3.50 পেতে হবে, তাছাড়া আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। মোট কথা আপনার জিপিএ যদি 5 থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর এখানে যারা দরিদ্র তাদের জন্য মূলত এটা, যাদের অভিভাবকের মাসিক বেতন 15,000-এর বেশি নয় তারা অ্যাপ্লাই করতে পারবে। এর বেশি যাদের মাসিক বেতন তারা পারবেন না, অবশ্যই ডকুমেন্ট শো করতে হবে। তাই আপনাকে, যদি আপনার ইনফরমেশন ভুল হয় আপনার বৃত্তিটি বাতিল হয়ে যাবে। তো আর বৃত্তির পরিমাণ হচ্ছে 10,000 টাকা, আপনাকে এককালীন 10,000 টাকা দেবে, এর বাইরে কোনো কিছুই নেই। মান্থলি কোনো কিছুই দেওয়া হবে না, এককালীন একটা টাকা দেওয়া হবে। এছাড়া এটা অ্যাপ্লাই ডেট হয়েছে 20 তারিখ পর্যন্ত, জানুয়ারি মাসের 20 তারিখ পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর সবথেকে মজার ব্যাপার হলো এখানে অ্যাপ্লাই করার জন্য আপনাকে ব্যাংকে যেতে হবে না, ব্যাংক থেকে কোনো ডকুমেন্টস নিতে হবে না, কোনো কিছুই করতে হবে না, জাস্ট অনলাইনে অ্যাপ্লাই করবেন, তাহলে আপনার হয়ে যাবে। আর বাকি ইনফরমেশন কী কী লাগবে সেগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন, ওই অনুযায়ী আপনারা এগুলো ক্লিয়ার হয়ে নিতে পারেন। তো সব কিছু রিকোয়ারমেন্ট যদি আপনার ফুলফিল হয়ে থাকে তখনই আপনি মূলত অ্যাপ্লাইয়ের জন্য যাবেন। তো অ্যাপ্লাই করার জন্য অনলাইনে কেউ আবেদন করবেন তা তো অবশ্যই আমি আপনাদের দেখিয়ে দিব। তো আপনারা প্রথমে এই সার্কুলারটাকে পড়ে নেবেন, তারপরে আপনি বাকিগুলোতে যাবেন। তো সার্কুলার পড়া শেষ, যদি আপনার সকল রিকোয়ারমেন্ট ঠিক থাকে তাহলে এবার আমরা চলে যাই অ্যাপ্লাইয়ের দিকে। তো অ্যাপ্লাই করার জন্য যে লিঙ্কটি সেটা এখানে দেওয়া আছে, ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনাদের টেনশন করার কোনো দরকার নেই। তো এখানে আসার পর আপনি কী করবেন, তো এখানে আসার পর আপনি এখানে চলে যাবেন অ্যাপ্লাই ফর সোনালী ব্যাংক স্কলারশিপ স্টাইপেন্ড, এই অপশনটাতে ক্লিক করবেন 2 নাম্বার। 2 নাম্বার ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে। অ্যাপ্লিকেশন ফর্ম খুবই ইজি, আপনারা যারা চাকরি পরীক্ষা দেন ঠিক ওরকমভাবে। আমি এখানে দেখানোর মতো কিছুই নেই, এখানে কোনো হোম পেজে বলার মতো কিছুই নেই, আমি জাস্ট কিছু ইনফরমেশন শেয়ার করে দিব যেগুলোতে আপনার সমস্যা হতে পারে, জাস্ট ওই ইনফরমেশনগুলো। তো প্রথমে আছে নাম, আপনার নামগুলো দিবেন অবশ্যই আপনার দেখে দেখে, এসএসসি কার্ডের মার্কশিট কিংবা অ্যাডমিট কার্ড দেখে দেখে এগুলো লিখবেন। নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, অরফান মানে এখানে এতিম, এখানে আপনি যদি এতিম না হন আপনি নট অ্যাপ্লিকেবল দিবেন। গোটা যদি থাকে আপনি কোটা দিবেন। মোবাইল নাম্বার দিবেন। প্রেজেন্ট অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস এগুলোতে ঠিকভাবে দিয়ে দিবেন, এগুলোতে দেখানোর মতো কিছুই নেই। তো এখানে আসার পর আপনি আপনার রিকোয়ারমেন্ট, যারা এসএসসি পাস তারা এসএসসি অপশন, যারা এইচএসসি পাস তারা এই অপশনটাতে মার্ক করে এটা পূরণ করতে হবে। আর যদি এসএসসি ছাড়া তারা এটা মার্ক করার কোনো দরকার নেই। তারপর আসে নেম অফ ইনস্টিটিউশন, মানে আপনি এখন বর্তমানে যেখানে পড়তেছেন ওই ইনস্টিটিউশনের নাম দিবেন, এখানে ক্লাস দিবেন এবং রোল নাম্বার দুইটাই দিতে হবে, আপনি কোন ক্লাসে পড়েন এবং কোন ডিপার্টমেন্টে পড়েন, এবং রোল নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। তো তারপর আমরা আসি এখানে মান্থলি ইনকাম দিতে হবে এবং অকুপেশন অফ গার্ডিয়ান, আপনার গার্ডিয়ানের পেশা দিতে হবে। তো এখানে আসার পর দুইটা বিষয়, এটা হলো অ্যাটাচ ইউর পিকচার, এখানে আপনার যে অ্যাপ্লাই করবে তার ছবি, এবং অ্যাটাচ ইউর সিগনেচার, এখানে আপনার সিগনেচারটা আপলোড করতে হবে। তো দুটোই আপনাকে দুটো ছবি তুলতে হবে, ছবি তুলে এখানে আপলোড দিতে হবে। তো এখানে ছবির ক্ষেত্রে কিছু রিকোয়ারমেন্ট, ছবিগুলো অবশ্যই আপনাকে 10 থেকে 30 কেবির ভিতরে হতে হবে, এর বেশি হলে কিংবা এর কম হলে আপনার ছবিটা আপলোড হবে না। অবশ্যই আমি আবারও বলছি, প্রতিটা ছবি 10 থেকে 30 কেবি, এর বেশি হতে পারবে না, এর কমও হতে পারবে না, এর মাঝামাঝি থাকতে হবে। 10 থেকে 30 কেবির ভিতরে যে কোনো সাইজ দিবেন, দুটো ছবি সেম হতে হবে 10 থেকে 30 কেবি, এরপর সাবমিট ডাটা ক্লিক করবেন।
সাবমিটারে ক্লিক করার পর একটা পিডিএফ চলে আসবে আপনার সামনে। ওই পিডিএফটি ডাউনলোড করে রেখে দেবেন। ভবিষ্যতে যদি আপনি ওই সার্কুলারে যোগ্য হয়ে যান তখন ওই পিডিএফ মানে অনলাইন কপিটি আপনাকে শো করাতে হবে। তো অনলাইন কপিটি শো করে অবশ্যই ডাউনলোড করে রেখে দেবেন পিডিএফ আকারে। যদি দরকার পড়ে তখন আপনাকে ওটা ফটোকপি করে বের করে নিতে হবে। তো এটাই আজকের ভিডিও। আপাতত সকল বিষয় বুঝতে পারছেন। কারো যদি কোনো বিষয়ে সমস্যা অবশ্যই জানাতে পারেন। আর কেউ যদি নিজে নিজে অ্যাপ্লাই করতে না পারেন তাহলে অবশ্যই আমাকে সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের হেল্প করব। নিজে নিজে অ্যাপ্লাই করার যদি আপনারা রিস্ক মনে করেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের হেল্প করব। কীভাবে আপনি অ্যাপ্লাই করার ক্ষেত্রে পুরোটাই প্রসেস আমি দেখিয়ে দেবো কিংবা আমি করে দেবো। তো এর জন্য আমাকে ফেসবুক আইডিতে নক করতে হবে। আমার ফেসবুক আইডি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ওখান থেকে সরাসরি আমাকে ফেসবুকে নক করবেন। ওখান থেকে আমি আপনাদের হেল্প করবো। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। আমার চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করবেন।